নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো হাতে ব্যথার সমস্যা নিয়ে। এই হাতে ব্যথার সমস্যা কেন হয়, কী লক্ষণ এবং কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ খেলে খুব সহজেই এর থেকে সুস্থ লাভ পাওয়া যায় সে বিষয় নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো হাত। এই হাত যখন কোনো কারণে ব্যথা হয় তখন আমাদের নানা রকম সমস্যার সৃষ্টি হয়। কখনো হাত তোলা যায় না, কখনো হাত ঘোরানো যায় না, হাত স্থিরভাবে রাখা যায় না। আবার কখনো হাত স্থিরভাবে রাখলে যন্ত্রণা বেশি হয়, একটু মুভমেন্ট করলে যন্ত্রণা কম পড়ে। অনেক সময় যন্ত্রণা এতই বেশি হয় যে রুগী অস্থির হয়ে পড়ে। কখনো গরম সেক দিলে কম পড়ে, ঠান্ডা সেক দিলে কম পড়ে। আবার অনেক সময় কী হয়, ঠান্ডা সেক দিলে কম পড়ে, অনেক সময় গরম সেক দিলে ব্যথা বেশি হয়। যখন এই হাত ব্যথার সমস্যায় সেক নিয়ে কথা বললাম, তখন একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের স্মরণ করে দিই। দেখুন, অনেকেই আমার কাছে জানতে চান যে ডাক্তারবাবু, ব্যথায় গরম সেক দেবো না ঠান্ডা সেক দেবো? অনেকেই বলে ঠান্ডা সেক দিতে। দেখুন, আমি আপনাদের বলছি, আপনার ব্যথা সমস্যা কোন সেক দিয়ে ভালো লাগবে সেটা আপনি নিজেই বলতে পারবেন। কোন কে কী বললো সেদিকে কান দেবেন না। আপনার ব্যথা যদি ঠান্ডা সেক দিয়ে ভালো লাগে তাহলে ঠান্ডা সেক দেবেন, আর যদি ব্যথা গরম সেক দিয়ে ভালো লাগে তাহলে গরম সেক দেবেন। আপনার ব্যথা হচ্ছে, যদি ঠান্ডায় ব্যথা বেশি হয় সেক্ষেত্রে ঠান্ডা সেক আপনি দেবেন কেন? তাহলে কেন আপনি ব্যথায় কষ্ট পাওয়ার জন্য ঠান্ডা সেক দেবেন, না ব্যথা থেকে আরাম পাওয়ার জন্য ঠান্ডা সেক দেবেন? কখনোই করবেন না। আপনার ব্যথা যদি গরম সেক দিলে কম পড়ে, অবশ্যই গরম সেক দেবেন, কখন ঠান্ডা সেক দেবেন না। কারণ ব্যথা আপনার, সুতরাং ব্যথা কী করলে কম পড়বে সেটি আপনি নিজেই বলতে পারবেন, অন্য কেউ এই বিষয়ে ধারণা দিতে পারবে না। ব্যথা কম হোক বেশি হোক, যদি ঠান্ডা সেক দিয়ে ভালো লাগে অবশ্যই ঠান্ডা সেক দেবেন, আর যদি গরম সেক দিয়ে ভালো হয় তাহলে অবশ্যই গরম সেক দেবেন। এবার আলোচনা করব যে হাত ব্যথা কেন হয়, হাত ব্যথা কোন কোন কারণ হয় সে বিষয়ে আলোচনা করব। হাত ব্যথা হলে কী হয়, হাত শক্ত হয়ে যায়, হাত ঘোরানো যায় না, হাত মনে হয় স্টিফ হয়ে গেছে, হাত লম্বা করতে গেলে খুব কষ্ট হয়। অনেক সময় হাত ব্যথা হলে হাত ফুলে যায়। অনেক সময় হাতে যন্ত্রণা হলে কী হয়, হাত অবশ হয়ে যায়, কোনো জোর থাকে না, চিনচিন করে। কখনো হাত ব্যথা ঝুলিয়ে রাখলে বেশি হয়, কখনো উঁচু করে রাখলে বেশি হয়। এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় হাত ব্যথা হলে। এবার আলোচনা করব হাত ব্যথা কেন হয়, অর্থাৎ কোন কোন কারণে হাত ব্যথা হয় সে বিষয়ে নিয়ে আলোচনা করব। হাত ব্যথার একটা প্রধান কারণ হলো আঘাত লাগা। যদি আমাদের হাতে কোনো কারণে আঘাত লাগে, সে পড়ে যেয়ে হোক বা ধরুন কেউ হাত ধরে টান দিল, সেক্ষেত্রে আমাদের হাতে আঘাত লেগে হাতে ব্যথা হতে পারে। এছাড়া অনেক সময় স্পন্ডিলাইটিসের সমস্যা থেকে ঘাড় থেকে ব্যথা হাতের দিকে নেমে যায়। এছাড়া যদি আমাদের হাতে কোনো সময় ফোড়া হয় সেক্ষেত্রে অনেক সময় হাতে ব্যথা হতে পারে। গ্যাংলিয়ন সিস্ট, হাতের কবজিতে অনেক সময় কী হয়, ফুলে যায়, সেক্ষেত্রে গ্যাংলিয়ন সিস্ট হয়। এবং অনেক সময় গ্যাংলিয়ন সৃষ্টি হওয়ার জন্য হাতে ব্যথা হতে পারে। এছাড়া আমাদের যদি কার্পাল টানেল সিনড্রোম থাকে সেক্ষেত্রে অনেক সময় হাতে ব্যথা হতে পারে। এই কার্পাল টানেল সিনড্রোম নিয়ে আমাদের একটা ভিডিও করা আছে, সেখানে দেখবেন কার্পাল টানেল সিনড্রোম কী, কী এর লক্ষণ এবং কোন কোন কারণ হতে পারে। সুতরাং কার্পাল টানেল সিনড্রোম থাকলে অনেক সময় হাত ব্যথা হতে পারে। এবার শুরু করব যে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ খেলে এর থেকে সহজে সুস্থ লাভ পাওয়া যায়। হাত ব্যথার সমস্যা নিয়ে অনেকে আমার চেম্বারে আসে এবং হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে খুব সহজেই এই সমস্ত রোগীদের ভালো করা সম্ভব। সুতরাং হাত ব্যথা নিয়ে কখনো অযথা চিন্তা করবেন না, একটু সময় দিয়ে হোমিওপ্যাথিক ওষুধ খেলে খুব সহজেই ভালো হতে পারবেন। হাত ব্যথার সমস্যার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন, সেটা হলো আর্নিকা। যদি কোনো কারণে আমাদের হাতে আঘাত লাগে, সে পড়ে যে হোক, হাত ধরে কেউ টান দিল, সেক্ষেত্রে যদি আঘাত লাগে, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে যদি হাতে আঘাত লাগে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে আর্নিকা। 30-7 দিনে 2 বার, পরপর 4 দিন খেলে দেখবেন খুব সহজেই সুস্থ উঠবেন। হাত ব্যথার সমস্যার ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন, সেটা হলো রাস্টক্স। যদি ব্যথা রেস্টে বেশি হয়, মুভমেন্টে কম পড়ে, গরম সেক দিলে ব্যথা আরাম লাগে, ঠান্ডায় ব্যথা বেশি হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে রাস্টক্স। 30-7 দিনে 2 বার, পরপর 4 দিন খান, দেখবেন আপনি খুব সহজেই ভালো উঠবেন। হাত ব্যথার সমস্যার ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন, সেটা হলো ম্যাকপথ। যদি হাত ব্যথা ডান হাতে বেশি হয়, ব্যথা বিকেল থেকে বেশি হয়, গরম সেক দিলে কম পড়ে এবং চিরিকমার মতো যন্ত্রণা বেশি হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে ম্যাকপথ। 30-7 দিনে 2 বার, পরপর 4 দিন খেলে দেখবেন খুব সহজেই সুস্থ উঠবেন এবং ভালোই উঠবেন। হাত ব্যথার ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, সেটা হলো কস্টিকম।
যদি ব্যথা ডানাতে ব্যথা বেশি হয়, যদি গরম শিকল ব্যথা কম পড়ে এবং ব্যথার জন্য হাত কষে নিয়ে আসে, টেনে ধরে, হাত লম্বা করতে পারে না, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে কস্টিকম 30 ওষুধ। দিনে 2 বার, পরপর 4 দিন খান, দেখবেন ভালো হবেন এবং সুস্থ উঠবেন। হাত ব্যথার ক্ষেত্রে আর একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, সেটি হলো ব্রিওনিয়ালবা। যদি ব্যথা রেস্টে কম পড়ে এবং মুভমেন্টে ব্যথা বেশি হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে ব্রিওনিয়ালবা 30 ওষুধ। দিনে 2 বার, পরপর 4 দিন খান, দেখবেন খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। দেখুন, আমি যে মেডিসিন 4টির নাম বললাম, মেডিসিন 4টি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন এবং এই মেডিসিনগুলো যদি লক্ষ্য অনুসারে খাওয়া হয়, সেক্ষেত্রে খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। তবে যখন কোনো হোমিওপ্যাথি মেডিসিন খাবেন, তখন একজন সঠিক চিকিৎসকের পরামর্শ মতো খাবেন, তাহলে খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন। এবং এরকম হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন। যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।